আসসালামু আলাইকুম ভাইয়াপুরা, সবাই কেমন আছে? আশা করছি সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো এই যে সবার মতো আমিও কিন্তু চুলার নতুন জায়গা বানাচ্ছিলাম, যে আসলে আমার জন্য নয়, অবশ্যই জান্নাত অনেকদিন বলতেছিল যে আম্মু আমার একটা চুলা বানায় দাও, চুলা বানায় দাও, ঘর বানায় দাও। তো ভাবলাম যে একটু বড় করেই বানাই, যাতে আমরা রান্নাও করতে পারি ভালোভাবে। তো চুলাটা কিন্তু বানানো হয়ে গেছে। এখন এখানে যে প্রাচীরের তলে একটু ফাঁকা আছে, এখান দিয়ে অবশ্য বাতাস আসবে, সেই জন্য এখানটাও লেপে নিচ্ছি একটু কাদু দিয়ে। তো সবাই মিলে অনেক আনন্দ করতেছিলাম আর করতেছিলাম, কাদু দিয়ে লেপালেপি করতেছিলাম। তো চিল্লার কাজ বাজা অনেকটাই কিন্তু শেষ হয়ে গেছে, হালকা পাতলা একটু কাজ আছে আমাদের। ভর্তা করে দেবো। হ্যাপি বার্থডে করতে। হ্যাপি বার্থডে টু ইউ। তো এখানে একটু দুষ্টামিও করলাম। তো এখন রাত হয়ে গেছে, রাত হওয়ার পরে এই যে আমরা এখন দুধ চিতই পিঠা বানাবো, সেই জন্য এই যে আমি আটাগুলো আগে ভালো করে ছেনে নিচ্ছি। আর পারফেক্ট দুধ চিতই পিঠা বানাইতে হলে অবশ্যই আগে পিঠাটাই ভালো করে তৈরি করতে হয়, তবেই না ভালো করে ভিজবে। তো যত ছেনাটা একটু ভালো করে ছেনলে পারে, তখন কিন্তু পিঠাটা একবারে ফুলকো ফুলকো হবে আর সেই পিঠাটা ভিজবেও ভালো করে। তো আমিও আগে জানতাম না। তো এই যে গুলানো হয়ে গেছে, আর এই গুলানটা উপর থেকে যখন নিচেই ফেলাবে তখন হালকা হালকা ফুট উঠবে, তখন বুঝতে হবে যে পারফেক্ট গুলানো হয়ে গেছে। তো আমি এক এক করে এই যে পিঠাগুলো দিচ্ছি। তো সাজখান অবশ্যই একটু সমস্যা আছে, যে একটা চোখ আসছে ভেঙে গেছে, সেখানে আমি কাদু দিয়ে বন্ধ করে রাখছি, যে যার কারণে হচ্ছে 3টা করে পিঠা বানানো যায় একবারে। আর এখানে হচ্ছে যে রসগুলো রাখছি, রস বলতে অর্থাৎ খেজুরের গুড় যেটা, সেটা দিয়ে আমি রস বানিয়ে রাখছি। তো এর মধ্যে আমার পিঠাটাও কিন্তু হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর ফুলকো ফুলকো পিঠা হয়েছে। তো আগে আমার চিতই পিঠা বানাতে ভয় লাগতো যে ফুলবে কি না ফুলবে, সেই জন্য। আর চিতই পিঠা না ফুললে কিন্তু খেতেও ভালো লাগে না, বা রসেও ভিজানো যায় না। তো আলহামদুলিল্লাহ এখন আমি শিখে গেছি যে আস্তে আস্তে বানানো, কারণ এখন তো আর মা নেই যে মার কাছ থেকে খাবো। তো এই যে আমি বানাচ্ছিলাম এখানে, আর এর পাশে যে জান্নাত মুন্তা ওরা সবাই বসে আছিল, ওরাও খাচ্ছিল। তো এই যে রসে ভিজানো হয়ে গেছে, এই যে পরের দিন আমরা এই যে সকালবেলা খাচ্ছিলাম, কিন্তু ওইভাবে ভিডিওটা ভালো করে নিতে পারিনি, তো হালকা পাতলা একটু দেখালাম। আর এরপরে হচ্ছে নতুন চুলার জন্য ওই যে ওরা রান্না বান্না করবে, এর জন্য আগে ওই যে হচ্ছে পাতা আনতে গিয়েছে। আমাদের বাড়ির পাশে বাগান বলতে ছোট গাছপালা আছে, সেখানে পাতা আনতে গেছে। তো ওরা বলছে যে আমাদের চুলে রান্না করবো, আমরাই সব কিছু খড়ি টড়ি আনবো, রান্না করবো সবই, তুমি কিছুই করবা না। তো আমি বলি, ঠিক আছে তাহলে। তো আমি বাঁচলাম, আমি বসে বসে খাইতে পারবো। তো ওকে রান্না বান্না দেখে আমার খুবই আফসোস হচ্ছিল, আসলে শৈশবের স্মৃতি মনে পড়ে যাচ্ছিলো। একসময় আমিও এরকমের করতাম, ছোটো বাচ্চাদের নিয়ে সবাই মিলেমিশে আমরা এরকম রান্না করতাম, খাইতাম, খুবই ভালো লাগতো। আর এই জন্য কিন্তু জান্নাত সকালবেলায় বলে গেছে, যাবা আমি ইসের থেকে আসবো স্কুল থেকে, তারপরে তো কিন্তু তুমি রান্না করবা। সেই জন্য হচ্ছে পিয়া সবগুলো গোছাই গাছাই থুয়ে রান্না করেনি, এমনি গোছাই রাখছিল। তো এই যে এরা রান্না করতে বসে গেছে। তো প্রথমে যে ভাত চুলাই দিয়েছে, দেখতেই পারছো কতটুকু একটা হাঁড়ি, কত কটা চাউল ধরতে পারে, তোমরাই অনুমান করে বলবা। আর এখানে এই যে আলু কেটে নিচ্ছে। আর ওরা যে কিসের চামড়া রাঁধতেছে তা অবশ্যই বলবো না, আমি শুধু বলতেছিলাম যে গরুর চামড়া রান্না করতেছে। এই যে উপরেই এটা কিন্তু বটের গাছ, বটের গাছের নিচে আছে এই যে চুলাটা বসানো, অর্থাৎ ব্রাসির খানের বাইরে চুলা।